অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো থোর বাটা। থোরের অনেক কিছুই রেসিপি আপনারা নিশ্চয়ই করেছেন, আমি যেটা নতুন একটা রেসিপি দেখাবো থোর বাটা। খুব সুন্দর হয় খেতে, গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে, পুরো ভাতটাই থোর বাটা দিয়ে খাওয়া হয়ে যায়, সেই জন্য রেসিপিটা করছি। এর জন্য নিয়েছি একটা বড় সাইজের থোর, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব কুচি করিনি, মোটা করেই কেটেছি দেখুন, কারণ এটা যেহেতু বেটে নেবো সেই জন্য খুব সরু সরু করে কাটার দরকার নেই, অত কষ্ট করার। একটু মোটা করেই কেটে নিয়েছি একটা গোটা থোর। তার সঙ্গে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে থোরটাকে নাড়তে নাড়তে একটু নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ নুন দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে কড়াতে একটু সর্ষের তেলের সঙ্গে এটা একটু সামান্য 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এই থোরটা বেটে নেব ভালো করে, খুব মিহি না করলেও হবে, মোটামুটি একটা বাটা আর কি হবে। হাফ কাপ মতো সাদা সর্ষে বা রাই সর্ষে নিয়েছি, তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে এটা পেস্ট করে নিচ্ছি। এরপর কড়াতে আবার একটু সর্ষের তেল দেব, সর্ষের তেল হাফ কাপ মতো সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা বেশ একটু ভালো করে গরম হয়ে যাবে যখন, তখন 1 চা চামচ মতো কালো জিরে ফোড়ন দেব। বেশ কালো জিরের একটা বেশ যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন যে থোরটা বেটে রেখেছিলাম ওই থোর বাটাটা এবার আমি দিয়ে দেবো। থোরটা যখন বাটবেন একটু বেশ গরম, যখন ভাজা হয়ে যাবে থোরটা, নাড়ার পর একটু ঠান্ডা করে তারপর কিন্তু বাটবেন। এই থোরটা এবার সর্ষের তেলে বেশ ভালো করে, গরম তেলে একটু বেশ ভাজা এবার থোরটাকে নাড়তে থাকবো তেলের সঙ্গে। যেহেতু থোর বাটার সময় থোরে নুন হলুদ সব দেওয়াই আছে, সেই জন্য আলাদা করে এক্ষুনি আর হলুদ দেওয়ার কোনো দরকার নেই। যে সর্ষে বাটাটা যেটা করে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, এই সর্ষে বাটাটা 4 চামচ মতো মিশিয়ে নেব মোটামুটি, দিয়ে ভালো করে থোরের সঙ্গে নেড়ে চেড়ে থোর আর সর্ষে বাটা যেন মিশে যায়। বেশ যখন একটু তেল ছাড়া বেশ হয়ে যাবে, কড়াটা থেকে দেখুন ছেড়ে এসেছে, তখন আমি ওই আধমালা নারকেল আর কি, আধমালা নারকেল ওই 1 বাটি মতো আর কি হবে কুড়লে, ওই আধবালা নারকেলটা 1 বাটি নারকেল কুড়ো এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে বেশ যেন থোরের সঙ্গে বেশ মিশে যায়, সেরকম করে ভালো করে এটা মিশিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি, আর নুন, এখানে একটু সামান্য নুন আগে খেয়ে দেখবেন, কারণ থোরটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তো, সেই কারণে বাটার সময় যেহেতু নুন ছিল, এখানে একটু দেখে নিয়ে তারপরে স্বাদ মতো নুন দেবেন। দেখুন রান্না কমপ্লিট। তো বন্ধুরা, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সঙ্গে থাকবেন।